নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত আমাদের চ্যানেলে। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব যুবসাথী প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা এবং যুবসাথী প্রকল্পের প্রথম কিস্তির টাকা যারা এখনও পর্যন্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাননি তাদের এই 1500 টাকা কবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। ইতিমধ্যে যাদের অ্যাকাউন্টে এই 1500 টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি পেয়েছেন সেই প্রমাণসহ বিস্তারিত তথ্য দিয়ে আজকের এই ভিডিও শুরু করার আগে একটি ছোট্ট অনুরোধ, যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, কারণ সরকারি প্রকল্পের দ্রুত এবং নির্ভুল আপডেট আমরাই নিয়মিত এই চ্যানেলের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দিই। কারণ আমি রয়েছি ব্লক অফিসে এবং এখান থেকে সমস্ত জেলার আপডেট নিয়ে আপনাদের এই ভিডিও তুলে ধরবো, তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। বন্ধুরা, বড় আপডেট হলো যে যুবসাথী প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা ইতিমধ্যেই অনেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে। রাজ্যের বিভিন্ন জেলায় ধাপে ধাপে এই টাকা পাঠানো শুরু হয়েছে। ট্রেজারি অফিস থেকে টাকা রিলিজ করার প্রক্রিয়া ইতিমধ্যে শুরু করেছে জেলায়। ফলে খুব শীঘ্রই বাকি উপভোক্তাদের অ্যাকাউন্টেই এই 1500 টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি পৌঁছে যাবে। বন্ধুরা, এই আপডেটটি শুধুমাত্র অনলাইনে তথ্য নয়, বরং প্রমাণসহ নিশ্চিত তথ্য। আমি নিজে রাজ্যের একটি ব্লক অফিসের সঙ্গে যুক্ত, তাই এই প্রকল্পের আপডেট খুব কাছ থেকে পর্যবেক্ষণ করতে পারছি এবং ব্লক অফিস ও ট্রেজারি সূত্রে জানা গেছে যে দ্বিতীয় কিস্তির টাকা ধাপে ধাপে প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হচ্ছে। এ কারণে সমস্ত জেলায় টাকা পৌঁছে যাচ্ছে এবং কিছু জেলার টাকা সমস্যা হয়েছে, আবার কিছু জেলায় সামান্য দেরি হচ্ছে, যা সম্পূর্ণ স্বাভাবিক একটি প্রশাসনিক প্রক্রিয়া। অনেকেই প্রশ্ন করছেন যে আমার অ্যাকাউন্টে এখনও টাকা ঢোকেনি কেন। এর কয়েকটি সম্ভাব্য কারণ যে জেলা ও ব্লক অনুযায়ী ধাপে ধাপে পেমেন্ট প্রসেস শুরু করেছে। এপ্রিল মাসের ব্যাঙ্ক অ্যাকাউন্ট যাচাই, অর্থাৎ যাদের প্রথম কিস্তির টাকা এখনও পর্যন্ত ঢোকেনি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট যাচাই করা হচ্ছে ইতিমুহূর্তে এবং ডকুমেন্টের নাম ও তথ্যের অমিল, ট্রেজারি থেকে অর্থ ছাড়ের সময় সূচির যে পার্থক্য এবং ব্যাংকের টেকনিক্যাল সমস্যা, এই কারণে কিন্তু যাদের এখনও টাকা আসেনি তাদের চিন্তার কোনো কারণ নেই। খুব শীঘ্রই তাদের এই সমস্যা কাটিয়ে অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হবে। ট্রেজারি অফিস থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী বাকি উপভোক্তাদের যে দ্বিতীয় কিস্তির 1500 টাকা তা খুব শীঘ্রই ইতিমধ্যে দেওয়া শুরু হয়েছে। রাজ্যের বিভিন্ন জেলায় আগামী কয়েকদিনের মধ্যে ধাপে ধাপে বাকি যারা রয়েছেন তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে 1500 টাকা জমা হবে। অনেক ক্ষেত্রে যারা প্রথম কিস্তির টাকা পাননি তারা একসাথে দুটি কিস্তির টাকা পেতে পারেন। আপনি যদি এখনও টাকা না পেয়ে থাকেন তাহলে নিচের পদক্ষেপগুলি অনুসরণ করুন, অর্থাৎ আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট পাসবই আপডেট করুন এবং SMS না এলে টাকা জমা হতে পারে, তাই যে পাসবই সেটি ব্যাঙ্কে গিয়ে আপডেট করুন এবং সমস্ত ডকুমেন্ট ঠিক আছে কিনা সেটি নিশ্চিত করুন। প্রয়োজনে নিকটবর্তী ব্লক অফিসে যোগাযোগ করুন। আপনার অ্যাকাউন্টে কি দ্বিতীয় কিস্তির টাকা ঢুকেছে? দেখুন, আমি সরাসরি একটা স্ক্রিনশট দেখাচ্ছি। ইনি প্রথম কিস্তির টাকাও পেয়েছেন এবং দ্বিতীয় কিস্তির টাকাও পেয়েছেন এবং আরও একটা স্ক্রিনশট দেখুন এখানে, যিনি আজকেই অর্থাৎ এপ্রিল মাসে তিনি প্রথম কিস্তির 1500 টাকা সেটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি পেয়েছেন। সেই স্ক্রিনশট তিনি নিজে আমাদের সঙ্গে শেয়ার করেছেন, তারই আপডেট। সংক্ষেপে এবার যে বিষয়টি জানাবো যে যুবসাথীর দ্বিতীয় কিস্তির টাকা ইতিমধ্যে বিতরণ শুরু হয়ে গেছে। ট্রেজারি অফিস থেকে ধাপে ধাপে টাকা ছাড়া হচ্ছে। যাদের এখনও টাকা আসেনি তারা খুব শীঘ্রই পেয়ে যাবেন এবং কোনো গুজবে না দিয়ে শুধুমাত্র অফিসিয়াল আপডেটের উপর ভরসা রাখুন। এই রকম গুরুত্বপূর্ণ সরকারি প্রকল্পের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক ও শেয়ার করুন এবং কমেন্টে আপনার মতামত জানান। ধন্যবাদ সবাইকে, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে।